रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया ए खुदा की चलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। सुभान अल्लाह कर दुरूद रात में सो जा बाउदू, पढ़कर दुरूद रात में सो जा बाउदू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। कितने अमीर हो के भी तैबा ना जा सके, अमीर हो के भी तैबा ना जा सके। कितने अमीर हो के भी तैबा ना जा सके। जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। सुभान अल्लाह। बाजी আমার সোনা মানিকের মাওলাই কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা হাসানকে বলছেন, বাবা হাসান শুনে রেখে দাও, ও বাবাজি শুনে রেখে দাও না বাবা, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে তোমরা যেন ব্যতিব্যস্ত হবে না। তোমরা দেখবে যখন সম্মুখের দিক থেকে আপনি যখন পায়া উঠে যাবে, দুই ভাই তখন পিছন দিকে ধরবে, ধরে নিয়ে যাবে আমার বেটারে। ও আমার বাবারা জেনে রাখো, আপনি আপ উঠবে। জওয়ান যুবক আমার কিতাবের ভিতরে আসতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে ওসিয়ত করলেন, ও বাবা যখন দেখবে মসজিদের নিকটে যাবে, ওই মসজিদের নিকটে যাওয়ার পরে একজন নাকাবপোশ ব্যক্তিকে দেখতে পাবে। ওই নাকাবপোশের কাছে তুমি ওই খাটিয়াটা ধরিয়ে দেবে। বাবা আমার শুনে রাখো, হযরত মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের যে আপনার কেমন বানানো হয়েছিল, যাতে করে আপনার দেহ মোবারকা নিয়ে যাওয়া হয়েছিল, ওটি কোথাকার তক্তা ছিল? নূহ আলাইহিস সালামের যে নৌকা বানানো হয়েছিল, ওই নৌকার 6খানা তক্তা আপনার অবশিষ্ট ছিল। ওই 6খানা তক্তা থেকে মাওলাই কায়নাতের আপনার দেহ মোবারকার বহনকারী বানানো হয়েছিল। কিতাবের মধ্যে আছে। যাই হোক, রাত অনেক, মন চাচ্ছে না, সব ফাঁকা মাঠ, এজন্য আমি ইতি করে দেব চিন্তা করছি। একটু কাছে কাছে আসুন। আমি তো পড়েছিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা।